আসসালামু আলাইকুম সবাইকে। চ্যাম্পিয়ন্স লিগের রাত, চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদের মাদ্রিদ ডার্বি। আমরা খুব সম্ভবত এর আগে কখনো রাউন্ড অফ 16-এ লা লিগার কোনো দলকে একত্রে দেখি নাই, বাট এইবারের ফরমেশন, এবার সিস্টেম সম্পূর্ণ আলাদা, যার কারণে লটারি সিস্টেম অথবা ড্রয়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ পড়ছে হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়ালের প্রতিপক্ষ আরেকটা দল হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে বায়ার লেভারকুজেন। যেহেতু ড্রয়ের মাধ্যমে হয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ, সো কোনো কথা হবে না। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের আগে রাউন্ড অফ 16 হবে রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগে যতবার মোকাবেলা করছে ততবারই রিয়ালের কাছে ধরাশয়ী হয়ে অ্যাটলেটিকো চলে গেছে। লাস্ট মোটামুটি 8-10 বছর তো অ্যাটলেটিকোকে সবচেয়ে বেশি ভুগাইছে ক্রিস্টিয়ানো রোনালদো। বাট লাস্ট বারও যখন তারা সেমিফাইনাল থেকে বিদায় নেয়, সেখানে তাদের হারানোর নায়ক ছিল ক্রিস্টিয়ানো রোনালদো। বাট এবার সেই রোনালদো নাই, তাহলে অ্যাটলেটিকোকে আটকাবে আসলে কে? এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের যে অবস্থা, এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের যে পারফরমেন্স, এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচে যেভাবে রিয়াল বেটিসের কাছে হেরে গেল, আদৌ কি এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের পক্ষে পসিবল অ্যাটলেটিকোকে আটকায় দেওয়া? তবে হ্যাঁ, কথা হচ্ছে খেলা যখন চ্যাম্পিয়ন্স লিগের মাঠটা যখন রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যু, তখন সাত বন্ধ করে অনেক ঘটনায় ঘটা সম্ভব, যেটা রিয়ালের পক্ষেই সম্ভব। তবে রিয়াল মাদ্রিদের সবচেয়ে দুশ্চিন্তার জায়গা হচ্ছে তাদের জুড বেলিংহাম না থাকা। জুড বেলিংহাম থাকলে হয়তো বা রিয়ালের আরো ভালো ডোমিনেটিং আমরা দেখতে পারতাম। তারপরেও রিয়াল মাদ্রিদ ঘরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মতো মঞ্চে কতটা ভয়ঙ্কর দল সেটা আমরা সবাই জানি। রিয়াল মাদ্রিদের এই মুহূর্তে আমরা মনে করতেছি যে একাদশে ফিরতেছে হচ্ছে ফেদেরিকো ভালভার্দে, কোনো সন্দেহ নাই। রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি তার একাদশটা ডিফারেন্ট ভাবে সাজাইতে পারে, তার পজিশনটা হতে পারে 4-2-3-1, এই ফরমেশনে সে খেলাইতে পারে। সো তার ফরমেশনে বা তার একাদশে আসলে যতটা স্ট্রেন্থ থাকার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে নাই, শুধু জুড বেলিংহাম না থাকার কারণে। কারণ রিয়াল বেটিসের সাথে আমরা দেখতে পাচ্ছি জুড বেলিংহাম রিয়ালের কত বড় শক্তি এবং একটা বিশাল একটা পার্ট। তারপরেও কিন্তু রদ্রিগো দে পল বলতেছে যে রিয়াল মাদ্রিদের সাথে খেলা চ্যাম্পিয়ন্স লিগে কখনো সহজ না। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কত বড় দল আমরা সবই জানি, এবং এই ম্যাচটাতে দুটা দলেরই অনেক বেশি পরিমাণ ক্লান্তির সম্ভাবনা আছে, এবং চ্যাম্পিয়ন্স লিগ গুলোতে রিয়াল মাদ্রিদ সবসময় দুর্দান্ত খেলে। সো অবভিয়াসলি এটা সত্য কথা, এবং কার্লো আনচেলত্তির কাছে সেই টোটকাও আছে। আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, এমবাপ্পের সাথে থাকবে ব্রাহিম দিয়াজ। তবে আপনার কাছে কিন্তু এটাও গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে অ্যাটলেটিকো মাদ্রিদের যে পারফরমেন্স, বার্সেলোনার মাঠে যায় তারা যেভাবে বার্সেলোনাকে ডোমিনেট করে আসছে, হয়তো বা ডোরা করছে, রেজাল্ট বের করতে পারে না, বাট ডোমিনেট করছে, সেই বার্সেলোনাও কিন্তু দুর্দান্ত ফর্মে। সো রিয়াল মাদ্রিদকে হারানো তাদের কাছে কিন্তু অনেক চ্যালেঞ্জ বা কঠিন বিষয়টা এমন না। তবে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারানোই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের আক্রমণ যদি দেখি, সেখানে সবচেয়ে বড় দুটা নাম জুলিয়ান আলভারেজ এবং গ্রিজম্যান। তার সাথে মিডফিল্ডে আছে সামুয়েল লিনো, সেও কিন্তু দুর্দান্ত। তাদের ডিফেন্স লাইন আপ, গোলকিপার জানোবালাক, ওভারঅল মিলে এই সিমিওনের দলটাও কিন্তু গোছানো। এই সিমিওনের দলটাও কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের চেয়ে ভালো পারফরমেন্স করে আসছে। তারা কিন্তু প্লে অফ খেলে নাই, রিয়াল মাদ্রিদ প্লে অফ খেলে আসছে। কার্লো আনচেলত্তি এক্সট্রা দুটো ম্যাচ বেশি খেলছে। সবকিছু মিলাই চ্যাম্পিয়ন্স লিগ মানে কিন্তু একটা অন্যরকম উত্তেজনা। যারা যারা এই ম্যাচটা দেখবেন, কোনোভাবেই রাত 2টা মিস করবেন না। রমজান মাস, আমরা সবসময় রমজান মাসে এই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো দেখতে বেশি ফিল করি, বিকজ ইফতারের পর যখন আমরা তারাবি নামাজ পড়ে আসি, তারপর একটা লং টাইম থাকে। এই লং টাইমটা আমরা কি করি, মোবাইল, ফেসবুক, বিভিন্ন কাজ করে নিই, এবং লাস্টে চ্যাম্পিয়ন্স লিগ খেলা শেষ করে দেন চেরিটা খাই। সো সেই সম্ভাবনা আজকে আমাদের আছে। সো আগে ভাগে সব কাজ শেষ করে নিবেন। আমরা চ্যাম্পিয়ন্স লিগের রাতে লাইভেও আসবো, রাত 11:30 অথবা 12টা বাজে লাইভে আসবো, এবং শেষে আমরা খেলা দেখবো চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদের মাদ্রিদ ডার্বি। সান্তিয়াগো বার্নাব্যু সাত বন্ধ করে খেলাটা হবে। কে জিতবে কে হারবে সেটা ইম্পর্টেন্ট না। তবে এই মুহূর্তে সান্তিয়াগো বার্নাব্যুর এই ম্যাচের প্রেডিকশন করা আমার পক্ষে কঠিন, আমার পক্ষে চ্যালেঞ্জ, বিকজ অগ্রিম কিছু বলা সম্ভব না। তারপরও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, অবশ্যই দুটা দলেরই সর্বোচ্চ এফোর্ট থাকবে এই ম্যাচটা ঘিরে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি, অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। ফাইট একটা হবে কিলিয়ান এমবাপ্পে বনাম আপনার জুলিয়ান আলভারেজ। লেটস সি কি হয়, দেখা যাক। তবে এই মুহূর্তে সবচেয়ে উত্তেজনা, সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটাই
চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদ বাংলাদেশ সময় রাত 2টা। সো আপনাদের মতামত, আপনাদের প্রেডিকশন ওভারঅল জানা দেন আমার কমেন্ট বক্সে। সবাই ধন্যবাদ, আল্লাহ হাফেজ।